আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা প্রথম রমজান শেষ করে ফেলেছি। আর প্রথম রমজানে নিজে হাতে সব ইফতারি তৈরি করলাম। ফ্ল্যাশব্যাক। প্রথম রমজানের সমস্ত ইফতারি নিজের হাতে তৈরি করলাম। আপনাদের ভাইয়া বলেছিল যে বাইরে থেকে নিয়ে আসি, আমি বলছি না, প্রথম রমজানের ইফতারি সব কিছু আমি নিজে হাতে তৈরি করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, সেই ডালগুলো আমি একটু ম্যাশ করে নিব, যেহেতু পেঁয়াজি তৈরি করতে হবে সেই জন্য। আর প্রথম রমজানে আসলে আমি অর্থাৎ যতটুকু পেরেছি নিজে হাতে সমস্ত কিছু তৈরি করার চেষ্টা করেছি। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা একটা রোজা শেষ করে ফেলেছি। আর এখন প্রায় 2টার মতো বাজতেছে। আর আমি এখন চলে আসছি কিচেনে, অর্থাৎ নামাজ পড়ে রান্নার কাজে লেগে পড়েছি। যেহেতু অর্থাৎ ইফতারি তৈরি করতে হবে, রান্না বান্না করতে হবে, সেই জন্য আগে থেকে একটু রান্নার কাজে অর্থাৎ চলে এসেছি। আর এই যে এখানে আমি অর্থাৎ কিছু বেসন নিয়ে নিয়েছি। আর বেসনগুলো আমি সমস্ত মশলা দিয়ে অর্থাৎ যা যা লাগে সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছিলাম। যেহেতু বেগুনি তৈরি করব সেই জন্য অর্থাৎ আজকে প্রথম ইফতারিগুলো আমি নিজ হাতে তৈরি করছি। বেগুনি পেঁয়াজি এগুলাই তৈরি করছি। অর্থাৎ সচরাচর আমরা অর্থাৎ ইফতারের সময় যা খাই অর্থাৎ ছোলা বুট আর পেঁয়াজি বেগুনি শরবত, এগুলাই আসলে আমরা অর্থাৎ রোজাদাররা খেয়ে থাকি, এটা তো আমরা সবাই জানি। আর অনেকেই ভাত অর্থাৎ ইফতারের সময় ভাত পছন্দ করে, কিন্তু আমরা ছোট থেকে অর্থাৎ এগুলা খেয়ে আসছি ছোলা বুট। অনেকে আবার ছোলা বুট ছাড়া ইফতারি অসম্পূর্ণ, যাই হোক। আর এই যে এখানে আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আসলে আমি কখনো অর্থাৎ নিজে বেগুনি তৈরি করিনি, আর পেঁয়াজিও কখনো নিজে তৈরি করিনি। বাবার বাড়িতে সবসময় আম্মুকে তৈরি করতে দেখেছি। আর এই প্রথম আমি অর্থাৎ পেঁয়াজি বেগুনি তৈরি করব, জানি না কেমন হবে। আচ্ছা যাই হোক, ছোলা বুট অনেকবারই ভাজা হয়েছে, কিন্তু পেঁয়াজি বেগুনি কখনোই অর্থাৎ রোজার মধ্যে বানানো হয়নি। আর এই যে এখানে পেঁয়াজি বানানোর জন্য আমি যে ডালগুলো ম্যাশ করে নিয়েছি, সে ডালের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম, অর্থাৎ পেঁয়াজ কুচি, পাতা কুচি, কাঁচামরিচ কুচি, যা যা লাগে আর কি। অর্থাৎ আমি আমার মতো করে তৈরি করছি। যাই হোক, প্রথমবারের মতো পেঁয়াজি তৈরি করব, কেমন হবে জানি না, অর্থাৎ খুব এক্সাইটেড লাগতেছিল। আচ্ছা যাই হোক, আর এই যে আমি পেঁয়াজির জন্য এখানে অর্থাৎ কিছু মশলা দিয়ে দিচ্ছিলাম। আর এখন পেঁয়াজিগুলো আমি ভালোভাবে অর্থাৎ মাখিয়ে নিব। আর এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম অর্থাৎ পেঁয়াজের সাথে। আমার কাছে মনে হয় পেঁয়াজির মধ্যে পেঁয়াজগুলো একটু বেশি দিলেই ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে। আচ্ছা যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত পেঁয়াজি অর্থাৎ মাখামাখি করে নিচ্ছিলাম। রমজান মাসে যতই আমরা বাইরে থেকে কিনে আনি না কেন, কিন্তু বাইরের ওই ঘরের তৈরিটাতে যে স্বাদটুকু পাওয়া যায়, বাইরের তৈরির ইফতারিতে ওই স্বাদটুকু পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, অর্থাৎ আমরা এর আগেও বাইরে থেকে এনে খেয়েছি, কিন্তু ওখানে ছোলা বলেন, পেঁয়াজি বলেন, বেগুনি বলেন, এতটাই মজা লাগে না। ঘরের তৈরি জিনিসের যতটা আসলে মজা পাই, যতটা খেয়ে শান্তি পাই। একটু কষ্ট হলো, এই যে নিজে তৈরি করে ফেলতেছি, আর খুবই ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম জীবনে ফার্স্ট টাইম তৈরি করব, কেমন হবে জানি না। আর আপনাদের ভাইয়া বলছিল যেমনই হোক না কেন খেতে পারলেই চলবে। আচ্ছা যাই হোক, ও কখনোই খাবার নিয়ে কিছু বলে না, মাশাআল্লাহ। আর এই যে দেখেন আমি অর্থাৎ বেগুনিগুলি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখন চলে আসছি অর্থাৎ কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম। এখন পেঁয়াজিগুলো ভাজা করে নিব প্রথমে। যেহেতু পেঁয়াজির কোনো ব্যাটার ছড়াই না, সেজন্য আগে পেঁয়াজিগুলো ভাজা করে নিব, দেন তারপর আমি বেগুনি ভাজা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে পেঁয়াজি দিয়ে দিচ্ছিলাম। আসলে আমি খুবই ছোট ছোট করে পেঁয়াজি তৈরি করব, যেহেতু আমার কাছে অর্থাৎ ছোট ছোট পেঁয়াজি তৈরি করলে মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য। আর অতটুকু বড় বড় পেঁয়াজি তৈরি করব না, যেহেতু আমরা মানুষ খুবই অল্প, সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব কিছু অর্থাৎ সমস্ত পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। আর আসলে এভাবে পেঁয়াজি তৈরি করলে আমার কাছে মনে হয় ভালোই লাগে, যে ছোট ছোট পেঁয়াজিগুলো ওগুলো খেতে অনেক স্বাদ লাগে। আর এই যে দেখতে পেয়েছেন আমি পেঁয়াজি তৈরি করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজিগুলো আমি এখন এক এক করে উল্টে দিচ্ছিলাম। আসলে পেঁয়াজি তৈরি করার সময় একটু লক্ষ্য রাখলে, একটু অর্থাৎ ব্রাউন কালার করে নিলে খুবই ভালো হয়, কিন্তু এর চাইতে বেশি গাঢ় করলে কিন্তু কালো কালো একটা ভাব চলে আসে। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পেঁয়াজিগুলো অর্থাৎ ব্রাউন কালারের হয়েছে।
তেমন একটা পোড়া পোড়া হয়নি। আর এই যে দেখতে পেয়েছেন আমার এক ব্যাচ অর্থাৎ পেঁয়াজি তৈরি হয়ে গিয়েছে, আর এখন আরেক ব্যাচ পেঁয়াজি তৈরি করে নিব। আর এই যে এখন আর কিছু পেঁয়াজ যেগুলো তৈরি করার বাকি সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমার এখানে প্রায় 2 ব্যাচ পেঁয়াজি হয়েছে। আমার কাছে তো খুবই অর্থাৎ ভালোই লাগছিল, অনেকগুলো পেঁয়াজি হয়েছে। যেহেতু আমরা মানুষ 2 জন, জিলান তো খাবে না, আমি আর আপনাদের ভাইয়া। আর কিছু এই যে বাড়তিও হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, প্রথম রমজান সেজন্য বুঝে উঠতে পারিনি কতটুকু ডাল দেওয়া লাগবে, আর সেজন্য পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। যেহেতু আমরা তেমন একটা খাই না, খুবই অল্প পরিমাণ খাই, সেজন্য আমাদের জন্য পরিমাণটা অর্থাৎ বেশি হয়েছে। যদি ঘরে মানুষ থাকতো তাহলে পরিমাণটা ঠিকই ছিল। আচ্ছা যাই হোক, আর এই যে আমার এই পেঁয়াজিগুলো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে ফেলবো এক এক করে। আর নামিয়ে তারপর আমি বেগুনিগুলো ভাজার জন্য চলে আসব। আসলে এখন প্রায় আড়াইটা প্রায় 3টার মতো বাজতেছে। আমি আগে ভাবতেছিলাম ইফতারির আইটেমগুলো রেডি করে নিই, তারপর অর্থাৎ রান্নাটা করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজিগুলো হয়ে গিয়েছে। আর সকালবেলা অর্থাৎ সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আর দেন 2টার 10-এ আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখেন আমার তার পেঁয়াজিগুলো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর দেন আমার পেঁয়াজি করা শেষ। এখন ফাইনালি আমি যেটা করব, এই যে বেগুনিগুলো আমি ভাজা করে নিব। অর্থাৎ যেভাবে সবাই বেগুনি করে ঠিক ওভাবেই প্রথমবার বেগুনি তৈরি করেছি, কিন্তু অতটুকু সুন্দর হয়নি, অর্থাৎ অতটুকুও ভালো হয়নি। যাই হোক, কোনো রকম চলে আর কি। আর অর্থাৎ আমার অনেক আপুরা আছে খুবই সুন্দর সুন্দর বেগুনি তৈরি করে, অর্থাৎ তাদের ভিডিওতে গেলেই দেখতে পাই মাশাআল্লাহ তারা খুবই সুন্দর করে বেগুনি তৈরি করে। তাদের মতো অত পারফেক্টলি আমি বেগুনি তৈরি করিনি, অর্থাৎ হাতের কাছে যাই ছিল আমি তাই দিয়ে করেছি, শুধু বেসন আর বেগুনিগুলো দিয়ে। অর্থাৎ আর বেগুনিগুলো খেতেও কিন্তু মজাদার হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল, জাস্ট এতটুকু। কিন্তু ওই যে বললাম ফার্স্ট টাইম তৈরি করাতে অনেকটাই ভালো হয়েছে, হয়তো আস্তে আস্তে তৈরি করতে করতে সব ঠিক হয়ে যাবে। আর এই যে আমি এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছিলাম ব্যাটারের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে। আর এই যে আমি কয়েকটা বেগুনি দিয়ে দিয়েছি, আর এখন বেগুনিগুলোকে আমি একটু অর্থাৎ উল্টিয়ে দিব। যেহেতু অর্থাৎ এগুলো খুবই অর্থাৎ নরম জিনিস, সেজন্য সাথে সাথে উল্টে দিতে হবে, না হলে একদম পোড়া লেগে যাবে। বেশি পোড়া লাগলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। যাই হোক, আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না। আর এই যে আমার বেগুনিগুলো প্রায় আমি নামিয়ে নিচ্ছিলাম, হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার বেগুনিগুলা মোটামুটি ভালোই হয়েছিল। আর এই যে এখন আমি আর বাকি যে বেগুনিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমি বেগুনিগুলিও এখন এক এক করে নামিয়ে নিব। আর এই যে দেখেন, অর্থাৎ আমার পেঁয়াজি বেগুনি অলমোস্ট আমি রেডি করে ফেলেছি, দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। আর এই যে এখন ছোলা অর্থাৎ ভাজার জন্য চলে আসছি। আর এই ছোলাটাই আমরা খাই, আমাদের কাছে এই ছোলাটাই ভালো লাগে, অর্থাৎ আপনাদের ভাইও এই ছোলাটা পছন্দ করে, আমিও এই ছোলাটা পছন্দ করি। এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর হজমটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ওই ছোলাটা অর্থাৎ কালো কালারের যে ছোলাটা পাওয়া যায় ওটা কিন্তু আমার কাছে অর্থাৎ একদমই ভালো লাগে না, অর্থাৎ অনেকটা পরিমাণ শক্ত শক্ত থাকে। সেই জন্য আমরা রমজান মাসে কিন্তু এই ছোলাটাই বেশি খাই, আর এটা খেতে খুবই ভালো লাগে। আর যখন সব কিছু দিয়ে মাখানো হয় তখন এটার টেস্টটা কিন্তু আলাদা আসে, ওই ছোলাটার চাইতেও ভালো আসে। যারা খেয়েছেন তারা তো জানেন। আর খুবই মাখা মাখা একটা অর্থাৎ টেক্সচার আসে, সেই জন্য আরও ভালো লাগে। অর্থাৎ ইফতারের টাইমে যদি একটু পরিপূর্ণ তৃপ্তি নিয়ে অর্থাৎ ইফতার না করা যায় কেমন লাগে বলেন। আর এই যে ছোলাটা খেতে আমার কাছে তো অসাধারণ লাগে। আর এই যে এখন আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব ছোলার মধ্যে, অর্থাৎ খুবই অল্প পরিমাণ মশলা দিব, যেহেতু ছোলাগুলি অল্প ছিল। অল্প বলছি আর কি, যেহেতু প্রথম রমজান আমি আইডিয়াটা বুঝতে পারিনি, আমি অর্থাৎ ছোলাটা একটু বেশি করে ফেলেছি, আমাদের দুজনের অর্থাৎ চাইতে বেশি হবে। তো আপনাদের ভাইয়া বলছিল আর কিছু প্রয়োজন করে রাখার জন্য। আচ্ছা যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই ছোলাগুলো আমি অল্প কিছু অর্থাৎ আজকের জন্য রাখবো, আর বাকি কিছু অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দিব। কালকে যেহেতু আপনাদের ভাইয়া থাকবে না, আমাদের মা ছেলের জন্য ইজিলি হয়ে যাবে, সেই জন্য আমি একটু বেশি করেই করেছিলাম। আর এই যে দেখেন খুবই অল্প মশলায় আমি ছোলাগুলো ভাজা ভাজা করছিলাম।
আর হালকা পরিমাণ কিছু টমেটো দিয়েছি। আর এই টমেটো দিলে হয় কি একটু মাখা মাখা হয় আর খেতেও অনেক মজা লাগে। ছোলা ভাজা তো আমরা সবাই পারি, কিন্তু ওই যে এক একজনের টেস্ট এক এক রকম। এই যে এখন আমি ফাইনালি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, আর এখন আমি আর অল্প কিছু মাখা অর্থাৎ নাড়াচাড়া করে দিব। আমার কাছে মাখা মাখা ছোলাটা অর্থাৎ অনেক মজা লাগে, কারণ এতে মুড়ি মাখানোর পরে আর একটু শুকনা শুকনা হয়ে যায়। যাই হোক, আর আপনারা কে কীরকম ছোলা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে এখন চলে আসছি অর্থাৎ শরবত তৈরি করার জন্য, যেহেতু ইফতারের টাইম ঘনিয়ে এসেছে তাই নামাজটা পড়ে অর্থাৎ আসরের নামাজটা পড়ে চলে আসছি শরবত করার জন্য। শরবতটা করে আমি ফ্রিজে অল্প কিছু সময়ের জন্য রেখে দিব। আর আমি আজকে লেবুর শরবতই তৈরি করব। আর লেবু নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সে লেবুগুলা দিয়ে আমি শরবত তৈরি করব। আসলে লেবুর শরবত খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে, আর রমজান মাসে লেবুর শরবতের কোনো তুলনাই হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি শরবতগুলো তৈরি করে নিয়েছি। আমার ইফতারের প্রিপারেশন অর্থাৎ আমার এই সমস্ত ইফতারি রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি সমস্ত কিছু অর্থাৎ বেড়ে নিচ্ছিলাম, বেড়ে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম। শুধু আজান দিলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে সবাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোলাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন আমি সব কিছু ঢেকে ঢেকে রেডি করে রাখবো। আর এই যে এদিকে আমার যে পেঁয়াজু বেগুনিগুলো সেগুলো আমি রেডি করে রেখেছি। সমস্ত আইটেম আমার রেডি আলহামদুলিল্লাহ। আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো। আল্লাহ হাফেজ।